জানেন একজন বৈষ্ণবের আচার ব্যবহার স্বভাব কেমন হওয়া উচিত? একজন বৈষ্ণবের আচার ব্যবহার স্বভাব একটি ঘাসের মতন হওয়া উচিত। ঘাসের উপর দিয়ে যখন কোনো ব্যক্তি হেঁটে যায়, ঘাসটি নুইয়ে পড়ে, মাটির সঙ্গে মিশে যায়। ঠিক ব্যক্তিটা সেখান থেকে সরে যাওয়ার পর বা চলে যাওয়ার পর ঘাসটি আবারও উঠে দাঁড়ায়। তবে না সেই ব্যক্তির পায়ে কাঁটা ফুটিয়ে দেয়, না সে ব্যক্তিকে ক্ষতি করে, না সেই ব্যক্তিকে অভিশাপ দেয়। একজন বৈষ্ণবকে, একজন প্রকৃত ভক্তকেও কিন্তু এমনটাই হওয়া উচিত, ঠিক ঘাস ফুলের মতো। আমরা বৈষ্ণব, আমরা কৃষ্ণের ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ প্রেম প্রদায়িনী, ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা। তিনি না কাউকে শাপ দেন, না অভিশাপ দেন, না কারোর ক্ষতি চান। আমরাও তো তারই ভক্ত। তো আমরা এবার কেন চাইবো কারোর ক্ষতি হোক এবং কারোর ক্ষতি করি? আজকে একাদশী। তো আমি একাদশী করার পর আমি দুপুরের ভোগ নিবেদন করেছিলাম। দুপুরে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়ার পর আমি একটু রাস্তায় গেছিলাম। তো রাস্তায় যাওয়ার পর দেখলাম একজন বাবাজি, তো উনি মহাপ্রভুর বেশ ধারণ করেছে। তো দৌড় কপিন পরে উনি এক প্যাচ থান পরেছেন এবং এক প্যাচ থান এভাবে পরেছেন, এখানে বেঁধেছেন এবং এই পাশে ওনার ঝোলা রয়েছে, দুটো ঝোলা, এবং হাতে উনি মালা জপ করছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। পায়ে না কোনো জুতো, না কোনো কিছু খড়ম, কোনো কিছু নেই। একজন ভক্তের স্বরূপ বা একজন বাবাজির স্বরূপ যেমন হওয়া উচিত, তার স্বরূপটাও ঠিক তেমনটা ভাবেই তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং তিনি মদ্যপান অবস্থায় রয়েছেন। প্রথম কথা হচ্ছে তার গলায় প্রচুর বৃন্দাদেবীর মালা রয়েছে, তুলসী দেবীর মালা ধারণ করে রয়েছেন এবং উনি ডোরকোপিন ধারণ করে, মহাপ্রভুর বেশ ধারণ করে উনি মদ্যপান করেছেন। ইভেন একাদশীর দিন মাথায় শিখা রেখেছেন, বেশভূষা সমস্ত কিছু ঠিকঠাক। একজন ভক্তের যেমন বেশ হওয়া উচিত, ওনার বেশ ঠিক তেমনই। কিন্তু আমি যখন রাস্তায় যাই, আমি দেখছি উনি বেশ কিছু মানুষজনকে অভিশাপ দিচ্ছেন, কটূক্তি প্রদান করছেন, কূট কথাবার্তা বলছেন এবং একজন বিধবা মহিলাকে, যিনি আজকে একাদশী পালন করেছেন, তার স্বামী গত হয়ে গেছেন, তিনিও এই বছরই একাদশী পালন করেছেন এবং আজকের একাদশীটা পালন করেছেন এবং তাকে অভিশাপ দিচ্ছে যে তিনি হয়তো রান্নার কাজ করেন, যাই হোক, তো তাকে বলছে রান্নার কাজ ঘুচে যাবে, রান্নার কাজ বন্ধ হয়ে যাবে, মাথায় বাজ পড়বে। আচ্ছা, তিনি তো মহাপ্রভুর বেশ ধারণ করেছিলেন। মহাপ্রভুকে যদি কেউ মারত, মহাপ্রভু একটা কথা বলতো, মেরেছ যে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। তিনি প্রথমত একজন বাবাজি মহারাজ মহন্ত, আমি জানি না, তবে উনি ডোরকোপিন ধারণ করেছেন, উনি থান পরেছেন, একটানা থান পরেছেন, কোনো রকম কোনো কুচি পড়েনি, কোনো রকম কিছু না। বাবাজিরা যেরকম হয়, বাবাজিদের স্বরূপ যেরকম হয় সেরকম। তার উপরন্তু উনি এক গলা মদ্যপান করেছেন। প্রথম কথা, উনি যেহেতু মদ্যপান করেছেন, উনি মাছ মাংস খেতে পারতেন, তাহলে তো এই বেশভূষা ধারণ করার কোনো মানেই নেই। মানে এদের মতো মানুষজনের জন্য আরও অনেক ভক্তদেরকে অনেকে অপমান করে, অপদস্থ করে বা অপমানের ছলে লাঞ্ছনা গঞ্জনা করার চেষ্টা করে। আমার বক্তব্য একটাই, মানে এই সমস্ত মানুষজনকে দীক্ষায় বা কে দেয়, ওনার বয়স কিন্তু মাঝ বয়সী প্রচুর উপরে। মানে আমার শ্রী গুরুদেবের যার বয়স, যেমনটা বয়স, তার থেকেও অধিক বয়স। মানে আমার দাদু হলে যেমনটা হতো, আমার দাদুর বয়স যেমনটা, মানে এই সিচুয়েশানে যেমনটা হওয়া উচিত, ঠিক ওনার বয়স 60 থেকে 65 বছরের মধ্যে ওনার বয়স। তো উনি আরও একটি ছেলেকে অভিশাপ দিচ্ছে যে তার বিয়ে হবে না, বউ মারা যাবে, ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছু বলছে এরকম। তো ওই মুহূর্তে আমি দাঁড়াই, ওখানে গিয়ে আমি হাঁটতে যাই, তো আমি দেখছি এরকম সাপান্ত করছে। প্রথম কথা, একজন ভক্তের স্বভাব কোনো দিনই এরকমটা হওয়া উচিত না। তো আমিও একাদশী করে, তিলক সেবা করে আমিও রাস্তায় গেছি হাঁটতে প্রসাদ পাওয়ার পর। তখন আমি ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম, নাহলে আমি অবশ্যই ফটোটা মেনশন করতাম। তো যদি আমি ওনাকে দেখতে পাই, আমি অবশ্যই ওনার ফটোটা মেনশন করব। তো প্রথম কথা হচ্ছে এটা যে উনি ওনাকে অভিশাপ দিচ্ছেন এবং বিধবা মহিলাটা কান্না করছে ওখানে। একজন ভক্তের তো এরকম কোনোদিনই করা উচিত না। তো যে মহিলাটা কান্না করলো, যে মহিলাটা স্বামী গত হয়েছে কিছুদিন হলো এবং যে মহিলাটা নিজে কাজ করে খায়, একজন মানুষ নিজে উপার্জন করে খায়, তাকে অভিশাপ দেওয়ার কি কোনো মানে আছে? মানে আমার কাছে সত্যি এর কোনো উত্তর নেই। মানে আমার তখন ওখানে দাঁড়িয়ে আমার নিজেকে ছোট মনে হচ্ছিল যে আমার মতনই একজন ভক্ত, ইভেন আমার থেকে অনেক উপরে দাঁড়িয়ে তিনি, আমি তো কিছুই না, আমি একজন নিকৃষ্ট একজন ভক্ত, খুবই ছোট একজন ভক্ত। তো সেক্ষেত্রে তিনি বেশ ধারণ করেছেন, মহাপ্রভুর মতন ডোরকোপিন ধারণ করেছেন
গলায় প্রচুর মালা, অসংখ্য তুলসী দেবীর মালা ধারণ করেছেন, অসংখ্য তুলসী দেবীর মালা ধারণ করেছেন, এবং তারপরেও কেন উনি এরকম অভদ্রর মতন আচরণ করছেন, একজন পশুর মতন আচরণ করছেন? ওনাকে কি এরকম আচরণ মানায়? ওখানে আমি যাই, আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকি। যখন ওই মহিলাটি কান্না শুরু করে তখন আমি ওনাকে বলি, আচ্ছা আপনি মহারাজ, মহন্ত, আপনি যাই হন না কেন, আপনি তো একজন বৈষ্ণব। প্রথম কথা হচ্ছে আপনি একজন ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের চরণ নিজেকে নিবেদন করেছেন, তো আপনি একজন ভক্ত। তো একজন ভক্ত কিন্তু কোনোদিনই অন্যকে অভিশাপ দেয় না। একজন ভক্ত কিন্তু ঘাস ফুলের মতন হয়, ঘাসের মতন হয়, নুইয়ে পড়ে, কোনোদিনও কাউকে উপচে পড়ে অভিশাপ দেয় না বা কাটা চোবাতে যায় না। তো আপনি ভক্ত হয়ে গলা অবধি মদ খেয়েছেন, মদ্যপান করেছেন একাদশীর দিন, আবার বলছেন যে একাদশীর দিন আমি বেশি কথা বলি না। এগুলোকে শুধুমাত্র দেখানোর জন্য, মানে লোক দেখানোর জন্য করে কি আলটিমেটলি কিছু পাওয়া যায়? আমার মনে হয় না আলটিমেটলি লোক দেখানোর জন্য কোনো কিছু হয়, বা লোক দেখিয়ে কোনো কিছু করা যায়। লোক দেখিয়ে করে তো লোক দেখানোই হবে। আলটিমেটলি আমি ওপরে গিয়ে কি জবাব দেবো ভগবানকে? মানে এখানে যদি আমি সুকর্ম নাই করি, জাগা মতন গিয়ে তো আমার সুকর্মের কোনো ফল পাবো না। ভগবান শ্রীকৃষ্ণকে যেহেতু সবটা নিবেদন করেছে, তাহলে সবটা সেভাবেই নিবেদন করা উচিত। উনি ওপরে ঝোলা নিয়ে মালা জপ করছে, খুব সুন্দর মালা জপ করছে দেখা যাচ্ছে, মানে লোক দেখানো মালা জপ। তবে মালা জপ করতে করতে লোককে অভিশাপও দিচ্ছেন, মানে এটা তো কোনোদিনই করা উচিত না। আমার বক্তব্য এটাই যে আরও বেশ কিছু ভক্ত রয়েছে যাদের স্বভাব চরিত্র খুবই খারাপ, এবং বেশ কিছু ভক্ত রয়েছে যারা ওপরে ওপরে একরকম দেখায় এবং ভেতরে ভেতরে একরকম। তো আমার তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এরকমটা করবেন না। এতে আমাদের মতন যারা নতুন কোনো ভক্ত হয় বা নতুন কোনো ভক্ত তৈরি হতে চায়, আমি যেমন নতুন একজন ভক্ত, তো সেক্ষেত্রে আমার সামনে এরকম আরও ঘটনা ঘটছে। তো আশেপাশের লোকজন কি ভাবে? আশেপাশের লোকজন তো একজন ভক্তকে সেই সম্মানের জায়গাটা থেকে সরিয়ে দেয়, তাই না? যে একজন প্রকৃত ভক্ত তাকে তো সেই সঠিক সম্মানটা কেউ দেবে না। তো এই ধরনের ভণ্ডামির জন্য আরও অনেক ভক্তরা অসম্মান হয়, 10 জনের সামনে অপদস্থ হয়, তাদের কাছে তখন বলার মতন কিছু হয় না। এবং আমার মতন যারা ভক্ত রয়েছে বা ভক্ত হতে চায় এই বয়সে, তাদের বাবা মাও কি ভাববে, এরা হয়তো এরকমই ওপরে ওপরে একরকম দেখায়, ভেতরে ভেতরে একরকম দেখায়। দরকার নেই। আপনি যদি সঠিকভাবে মানুষকে সম্মান করতে নাই পারেন তো করবেন না। যখন আপনাকে কেউ কিছু বলবেন আপনি তখন বলুন, অযথা একজনকে খারাপ মন্তব্য করার তো কোনো প্রয়োজন নেই। উপচে পড়ে তো কাউকে খারাপ বলার কোনো দরকার নেই। কি দরকার? আমি তো কোনো মানুষকে খেতে দিতে পারছি না, তো আমার অধিকার নেই একজনের খাবার ছিনিয়ে নেওয়ার বা একজনকে মানে খাবার কেড়ে নেওয়ার অভিশাপ দেওয়ার। উনি তো নিজে করে খায়, উনি তো ওনাকে কোনো কিছুই বলেনি, উনি ওনার মতন করে আসেন এবং উনি একজন ভক্ত হয়ে মদ্যপান করে একাদশীর দিন মদ্যপান করে একজনকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই চোখের জলের থেকে বড় অভিশাপ কোনো কিছু হয় না। চোখের জল ফেললে অভিশাপ অবশ্যই লাগে। তবে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীটাও অবশ্যই প্রত্যক্ষ করা উচিত। অধিকারের জন্য লড়াই করো এবং সম্মানের জন্য লড়াই করো। সম্মানকে হানি করলে বা সম্মানকে ছোট করে কেউ কোনো কথা বলে তাকে সঠিক জবাব অবশ্যই দেওয়া উচিত, আমার এটা মনে হয়। কারণ সম্মান কেউ তৈরি করে দেয় না, সম্মান নিজেকে তৈরি করতে হয় এবং সম্মান অর্জন করা বহু কষ্টকর। তো সম্মানকে ছোট করে, ইভেন নিজের বাবা মাকে ছোট করে কেউ যদি কোনো কথা বলে, বাবা মাকে যে অসম্মান করবে সেই ব্যক্তির মুখ কোনোদিনই দর্শন করা উচিত না। শাস্ত্র তাই বলছে, শাস্ত্র তাই জানাচ্ছে। তো সেক্ষেত্রে বাবা মার অসম্মান যে করে বা যে সম্মান হানি করানোর চেষ্টা করে, তাকে সঠিক জবাব, সঠিক উত্তর দেওয়া অবশ্যই প্রয়োজন। তো আমি তখন ওই মহিলাটিকে বললাম যে সবাই তখন ভয় পাচ্ছে, তিনি একজন বাবাজি, একজন সাধু সন্ন্যাসী, তো ওনাকে কি বলবে, চুপ করে রয়েছে। তো আমি বললাম যে সন্ন্যাস হওয়ার জন্য যে স্বভাব বা ব্যবহারগুলো করা উচিত ওনার মধ্যে তার একটাও বিদ্যমান না। তো ওনাকে উচিত জবাব অবশ্যই দেওয়া প্রয়োজন। তো আমি ওখানে দাঁড়িয়ে যেটা আমার করণীয়, একজন ভক্ত হিসাবে আমার যেটা করণীয় ছিল আমি কিন্তু সেটাই করেছি। আমি ওনাকে সঠিক জবাব দিয়েছি এবং সঠিক উত্তর দিয়েছি। আমি বলেছিলাম ওনাকে যে একজন ভক্ত কোনোদিন অভিশাপ দেয় না। ইভেন অভিশাপ দেওয়ার বেশ কিছু কারণ থাকে, অযথায় কেউ কাউকে অভিশাপ দেয় না। উনি ওনাকে অযথায় অভিশাপ দিচ্ছিলেন এবং ওই মহিলা অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কান্না করছিলেন ওই অভিশাপ শুনে। তো উনি বলছিলেন যে আমি আপনাকে কোনো কিছু করিনি, কোনো কিছু বলিনি, আপনি আমাকে কেন অভিশাপ দিচ্ছেন অযথা। তো আমি তখন বললাম ওনাকে ওনার সঠিক জবাবটা দেওয়া উচিত। তাই বললাম যে ওনাকে সঠিক উত্তরটা দিয়ে দিন। অনেকক্ষণ ধরে অনেকেই অনেক কথা বলছে, সবাই হাসাহাসি করছে, ওই মহিলার সম্মান নিয়ে অযথা টানাপোড়েন হচ্ছে। তো আমি ওনাকে বললাম দেখুন, একজন ভক্তকে ঘাস ফুলের মতন হওয়া উচিত, ঘাসের মতন হওয়া উচিত। কেউ যদি পালিয়ে যায় তাকে নত হয়ে যেতে হয় এবং
সে ব্যক্তি যদি সরে যায় তাকে আবার উঠে দাঁড়াতে হয়। ঘাস যেমন কাউকে ক্ষতি করে না, কাটা দেয় না, কাটা চুবিয়ে দেয় না বা কাটা ফুটিয়ে দেয় না, আমরাও ঠিক ঘাসের মতন, ঘাস ফুলের মতন আমরা নুইয়ে পড়ি। আমাদেরকে কোনো কথা বললে আমরা হাসবো, হেসেই আমরা তাকে উত্তর দেব যে আমাদের কোনো আসে যায় না তাদের কোনো কটূক্তিতে বা তাদের কোনো কুটকথায়। এটাই আমাদের স্বভাব, আমরা ভক্ত, তো আমাদেরকে এই স্বভাবটা তাদেরকে প্রদর্শন করা উচিত। তো আমি যখন তাকে উত্তর দিলাম এবং তিনি আমার উত্তর পেয়ে সেখান থেকে সুর সুরিয়ে চলে গেলেন, এক কথায় সেখান থেকে চলে গেলেন। তো এইভাবে মানুষকে সঠিকভাবে উত্তর দেওয়া উচিত। আশা করি আমি আমার কথাটা তোমাদের সামনে ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে শ্যাম।